হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করে ভালো রয়েছে। দেখো কত জোরে তুফান চলছে আর আমি জামা কাপড় তুলতে ঝটপট ছাদের মধ্যে চলে এলাম। আর এখানে দেখো কত জোরে আকাশ কালো মেঘ হয়ে এসছে। তারপরে ঝপঝপ করে লেবে গেলাম। কারণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো। এখানে জামা কাপড় তুলে নিয়ে এসে রেখে দিলাম। বর এখানে ছোলা মুড়ি খাচ্ছিলো, আমাকে বললো তুমি খাবে, তো আমি আর উনি বসে খেলাম। তারপরে যেইটুকুনি মুড়ি ছিল সেইটুকুলিকে চেলে নিলাম, কারণ নিচেই বালি মালি থাকে, তো সেখানে তো যার মেয়ে এখানে কাটাকুটি খেলা খেলছিল, তো আমাদেরকে বলে আব্বা মা তুমি খেলো, তো আমরা এক রাউন্ড খেললাম। তারপরে একদিকে রান্না বসে আমি এখানে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। এখানে 3-4টে মানুষের জামা কাপড় রয়েছে আর মেয়ে গিয়েছে স্কুলে, তো রান্না একদিকে করছি, ফের একদিকে জামা কাপড় গুছিয়ে, মানে আমি একা হাতে, সেই কারণে আমার একার হাতে সমস্ত কিছু করতে হয়। তো যেখানকার জামা সেখানে রেখে দিচ্ছি অবশেষে, কারণ হচ্ছে যে আমার জামা কাপড় এখানে থাকলে আমার মেয়ে সব জানলা থেকে বাইরে ফেলে দেয়। তারপরে সমস্ত জামা কাপড়গুলোকে গুছিয়ে নিয়ে এবারে এই বিচনকে ঝেড়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, কারণ বিচনের ওপরে সমস্ত কিছু এনে রেখে দিয়েছিলাম, তো বিচনগুলোকে ঝেড়ে পরিষ্কার করে নিই। দুপুরও অনেক হয়ে গিয়েছে, এখন এবারে বিচন টিচন গুছিয়ে নিয়ে মেয়েটাকে গা হাত পা ধুইয়ে নিয়ে আর খাওয়াতে হবে। আর বৃষ্টিও পড়ছে বাইরে খুব, নিজেরও অন্য অন্য কাজ রয়েছে, সেগুলো করতে হবে। তো মেয়ে দেখো এখানে একবার এখানে একবার সেখানে আমার পিছনে পিছনে ঘুরছে, তো আমি সমস্ত কিছু গাছগুলোকে গুছিয়ে নিয়ে, মানে কাজকামগুলো গুছিয়ে নিয়ে ঘর বিছন জামা কাপড় সব কিছু, রান্নাও হয়ে গিয়েছে বেশ, তো এখানে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে আর ভিডিও করার সুযোগ পেলাম না, তো মার বাড়ি গিয়েছিলাম। মা এখানে ময়দা ছেনেছিল আমাদের জন্য রুটি খাওয়ার জন্য, কিন্তু আমরা বললাম খাবো না, তো আমাদেরকে একটুখানি দিয়ে দিয়েছিলো। তো বাড়ি এসে সেইটুকুনি আমরা রুটিগুলোকে ছেঁকে নিলাম। এখানে গতকাল আগেকারের খিচুড়ি ছিল, ভাত ছিল, রুটি ছিল, তো যে যেটা খাবে সেটা খাবে। বড় মেয়ের খাওয়া হয়ে গেছে, আমরা এখন খেতে বসলাম।